নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লেখাপড়া 7058 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো প্রবন্ধ রচনা স্বামী বিবেকানন্দ, অথবা এই রচনাটি তোমাদের অন্যভাবে আসে তোমাদের আদর্শ মহাপুরুষ, যেটি কি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ সরল ভাষায় তৈরি করা আছে রচনাটি। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে পয়েন্ট আছে কি ভূমিকা। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই বাণী মৃতপ্রায় জাতিকে যিনি শুনিয়েছিলেন তিনি ভারত আত্মার মূর্ত প্রতীক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ ভারতের গৌরব সূর্য আর আলোক ছায়ায় সমগ্র ভারত তথা পৃথিবীর আলোকিত। জন্ম ও বংশ পরিচয়। কলকাতার অন্তর্গত সিমলার বিখ্যাত দত্ত পরিবারে 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি বিবেকানন্দের জন্ম হয়। বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। ছোটবেলায় তার ডাকনাম ছিল বিলে। বালক বয়সে একদিকে তিনি যেমন ছিলেন অসাধারণ মেধাবী, অন্যদিকে তিনি ছিলেন ভীষণ দুরন্ত। বাল্যকাল ও শিক্ষা জীবন। প্রাথমিক শিক্ষা শেষ হয়ে বাবার কাছে। মাত্র 14 বছর বয়সে মেট্রোপলিটন স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি স্কটিশ আর্টস কলেজ থেকে বিএ পরীক্ষায় সফল হন। এই সময় তার মনের মধ্যে ঈশ্বর চিন্তা শুরু হয়। ঈশ্বর সম্বন্ধে তার জিজ্ঞাসার অবসান ঘটে যখন তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আসেন এবং তিনি রামকৃষ্ণ দেবের কাছে দীক্ষা নেন। শুরু হয় আধ্যাত্মিক জীবন। শ্রী রামকৃষ্ণের সান্নিধ্য লাভ। প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি ধর্মমূলক গান গাইবার জন্য ডাক পেয়েছিলেন নরেন্দ্রনাথ, আর সেখানে হয়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তার প্রথম সাক্ষাৎ। প্রথম দর্শনে অভিভূত হয়ে পড়েছিলেন নরেন্দ্রনাথ। রামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে নরেন ঈশ্বরমুখী হয়ে ওঠেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাস ব্রতে দীক্ষা দিয়ে তার নতুন নামকরণ করেন স্বামী বিবেকানন্দ। নেক্সট, পরে পয়েন্ট কর্মজীবন ও কৃতিত্ব। আধ্যাত্মিক জীবন গ্রহণ করার পর তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তারপরে শুরু হয় দেশ ভ্রমণ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেশবাসীর দুঃখ দুর্দশার কথা অন্তর দিয়ে উপলব্ধি করেন। তিনি বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। সাধনার জন্য তিনি বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। 1893 খ্রিস্টাব্দে আমেরিকা শিকাগো শহরের বিশ্ব ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের হয়ে বক্তৃতা রাখার সুযোগ পান। তিনি আমেরিকাবাসীকে ভ্রাতা ও ভগ্নী বলে বক্তৃতা আরম্ভ করলে সকলে তার প্রতি আকৃষ্ট হন। তিনি দীর্ঘ সময় ধরে বোঝান হিন্দু ধর্মের মাহাত্ম্য। তার বক্তৃতা শুনে সকলে মুগ্ধ হন। আমেরিকা ও ইউরোপের বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। মার্গারেট নোবেল তার শিষ্যত্ব গ্রহণ করে ভারতে চলে আসেন। পরে যিনি আমাদের নিকট ভগিনী নিবেদিতা নামে পরিচিতি লাভ করেন। এরপরে হচ্ছে পয়েন্ট সাহিত্য কৃতি। শুধু কর্মজগতেই নয়, চিন্তা ও মননশীলতার ক্ষেত্রে স্বামীজির মানবতার বাণী প্রচার করে গেছেন। তার রচিত গ্রন্থগুলি পরিব্রাজক, প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি স্বপ্ন দেখতেন সমৃদ্ধ, শিক্ষিত, সংস্কারহীন ভারতবর্ষই ছিল তার শৈশবের শিশুসজ্জা। যৌবনের উপবন আর বার্ধক্যের বারাণসী। তিনি বলতে শিখেছেন, ভারতবর্ষের প্রতিটি মানুষ আমার ভাই, আমার রক্ত। ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের দীনতা আমার অপমান। শেষের পয়েন্ট উপসংহার। অত্যাধিক পরিশ্রম আর নিরলস কর্ম সাধনায় স্বামীজির শরীর ভেঙে পড়ে। 1952 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে বেলুর মঠে তিনি চিরনিদ্রা অভিভূত হন। স্বামীজির জন্মদিবস সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। বিবেকানন্দ ছিল জাতির গৌরব, সে দিবসের মূর্ত প্রতীক। যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র। তাই স্বামী বিবেকানন্দই ভারত আত্মার জ্যোতিময় বিগ্রহ, ছিলেন নবযুগের প্রাণপুরুষ। এটাই ছিল কি আজকের স্বামী বিবেকানন্দের প্রবন্ধ রচনা বিষয়বস্তু। আশা করি রচনাটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন, যাতে তোমরা কি এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।